নমস্কার বন্ধুরা, চৈতালির হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি পুরভরা পটলের রেসিপিটা নিয়ে এসেছি। কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। এখানে আমি গোটা পটল নিয়েছি। পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি এখান থেকে একটা পটল নিচ্ছি। নিয়ে প্রথমে পটলের বোটার অংশটাকে কেটে নিলাম। এবার এই সাইডের খোলাটাকে আমি এইভাবে ছুরির সাহায্যে প্রথমে আগে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, খোলাটার চারদিকটাকে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এইভাবে ছুরি দিয়ে পটলটাকে হাফ করে কেটে নিলাম। হাফ হয়ে গেল দুটো। এবার মাঝখান থেকে এই দানাগুলোকে আমি ছুরির সাহায্যে এইভাবে বের করে নিচ্ছি। দেখুন, দানাটা বের হয়ে গেছে, ঠিক এরম দেখতে হয়েছে। এইভাবে সবকটা পটলকেই আমি বোটা ছাড়িয়ে সাইডটা ভালো করে ঘষে পরিষ্কার করে এইভাবে তৈরি করে নিচ্ছি। সমস্ত পটলগুলোর ভেতর থেকে দানাটা বার করে নিয়েছি আর পটলগুলোকে ভালো করে পরিষ্কার করে এইভাবে কেটে রেখেছি। এরপরে আমি নেক্সট স্টেপে আসি। দানাগুলো ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলো এই বাটিটার মধ্যে রেখে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 টিস্পুন, লঙ্কা কুচি দুটো ছোট লঙ্কাকে কুচিয়ে রেখেছি, সেই রকম লঙ্কা কুচিয়ে দিলাম। সেদ্ধ করা বোনলেস চিকেন, একটা গোটা মুরগির ডিম। এবার দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো 1 চামচ, 1 টেবিল স্পুন বাইন্ডিং এর জন্য কর্নফ্লাওয়ার। এবার সমস্ত মশলা সমেত চিকেনটার মধ্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো সমস্ত মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার নুনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিই। দেখুন, নুন দিয়ে মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। এখান থেকে একটা পটলের অংশকে নিলাম। এবার এর মধ্যে 1 চামচ পুরটা নিচ্ছি। নিয়ে খুব ভালোভাবে পুরটা এইভাবে বসিয়ে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা পটলের মধ্যে পুরটা ভরে নিচ্ছি। দেখুন, সমস্ত পটলের অংশের মধ্যে আমি পুরটা ভরে ফেলেছি। এরপরে আমি নেক্সট স্টেপে আসি। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি যে দিকটা পুর ভরেছিলাম সেই দিকটা করে তেলের মধ্যে বসিয়ে দিচ্ছি। আঁচটাকে আমি একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি। দেখে আমি এক এক করে একদিকটা ভাজা হলে আবার অপর দিকটা ভেজে ফেলব। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি অপর দিকটাকে উল্টিয়ে দিচ্ছি। অপর দিকটাও ভালো করে এভাবে ভেজে নিচ্ছি। এইভাবে আমি সবকটা পটলই ভেজে নেব। দেখুন, দুদিকটাই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। এইভাবে সবকটা পটলকে আমি ভেজে নিচ্ছি। এইভাবে বাড়িতে থাকা সবজি দিয়ে খুব অনায়াসেই তৈরি করে ফেলতে পারেন একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যা বিকেলে চায়ের সঙ্গে খেতে লাগবে দুর্ধর্ষ। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।